এসআইআর এ কত নাম বাদ যাবে বলুন তো? শুভেন্দু অধিকারী কথা মনে আছে, বলেছিলেন 1 কোটির বেশি নাম বাদ যাবে, তা নিয়ে হইচই হয়েছিল বিস্তর। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন 1 কোটি নয়, বাদ যাবে 1,20,00,000। 1,20,00,000 হিসেব কি করে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছেন? জল্পনা শুরু। স্যার প্রক্রিয়া শুরুর সময় 1 কোটিরও বেশি অবৈধ ভোটারের নাম বাদ দেওয়ার দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। স্যার এখন শেষ লপ্তে অতিরিক্ত এক্সটেনশন নিয়ে চলছে গোটা প্রক্রিয়া। 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, তার আগে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি স্যারে 1,20,00,000 ভোটারের নাম বাদ যাচ্ছে। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58,58,00,000 निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। এই ধরনের কথা মুখ্যমন্ত্রী কোন দিক থেকে বলছেন আমরা জানতে চাই। যাদের নাম বাদ যাবে বলে উনি দাবি করছেন তারা হচ্ছেন রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান অথবা মৃত ভোটার। তাদের নাম তো স্বাভাবিক নিয়মে বাদ যাবে। স্বাধীনতার সময় থেকে থাকা হিন্দু মুসলমান জনতা, নিপীড়িত হিন্দু উদ্বাস্তু, এদের মধ্যে যদি কারুর নাম যদি না থাকে তাহলে কমিশনকে জানানো হবে, সুপ্রিম কোর্টে যাওয়া হবে বা অন্য কিছু হবে, এবং বিজেপি পুরোপুরি তাদের সঙ্গে আছে। বাংলার মানুষও মুখ্যমন্ত্রীর কথারই প্রতিধ্বনি করছেন, জিও আর জিনে দো। মুখ্যমন্ত্রী যখন নাম বাদ নিয়ে সরব, ঠিক তখন ভোটের জোর প্রস্তুতিতে কমিশন। রাজ্যে কত সরকারি বেসরকারি বাস আছে তা নিয়ে তথ্য সংগ্রহ কমিশনের। প্রয়োজনে বাইরের রাজ্য থেকে ভোটের কাজে বাস নিতে পারে কমিশন, খবর সূত্রের। স্যার প্রক্রিয়ার জেরে ভোটার তালিকায় যেমন প্রভাব পড়ছে, তেমনি বুথ প্রতি ভোটারের সংখ্যাতেও কমিশনের নতুন নীতি। সিদ্ধান্ত হয়েছে বুথ প্রতি 1200-র বেশি ভোটার রাখা হবে না, ফলে ভোট গ্রহণে বুথের সংখ্যা বাড়ছে বলেই খবর। এদিকে মঙ্গলবার সিও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের অবরোধের মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই ঘটনায় তিনি যেমন আদালতের দ্বারস্থ হয়েছেন, ঠিক তেমনি মুখ্য নির্বাচনী আধিকারিককেও নিরাপত্তা নিয়ে চিঠি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।